শিলিগুড়ির এনজিপি স্টেশনের রেল হকারদের ওপরে আরপিএফের অত্যাচারের অভিযোগে সরব হল অল বেঙ্গল তৃণমূল রেল হকার্স ইউনিয়ন। শনিবার আইএনটিটিইউসির এনজিপি শাখার নেতৃত্বে আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। হকারদের অভিযোগ, দীর্ঘ 40-50 বছর ধরে ব্যবসা করলেও বর্তমানে বেছে বেছে তাদের বিরুদ্ধে মামলা ও মোটা অঙ্কের জরিমানা করা হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, গরিব হকারদের ওপর 1200 থেকে 1500 টাকা জরিমানা চাপানো অমানবিক। যাত্রীদের পরিষেবা ও সুরক্ষায় হকারদের ভূমিকার কথা মনে করিয়ে দিয়ে এদিন একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের সভাপতি সুজয় সরকার হুঁশিয়ারি দিয়েছেন যে পরিস্থিতির উন্নতি না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। আমরা যেটা লক্ষ্য করছি যে এই কয়েকদিন থেকে এমনভাবে রেল প্রশাসন এই হকারি বন্ধ করার জন্য হকারদের ধরে ধরে নিয়ে এসে কেস দিচ্ছেন, তাদের হয়রানি করছেন, নির্যাতন চালাচ্ছেন। আমাদের বক্তব্য হচ্ছে যে 40 থেকে 50 বছর যাবৎ। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। এই গরিব হকাররা যারা কিনা ট্রেনে দ্রব্য সামগ্রী বিক্রি করে 2 থেকে 300 টাকা রোজগার করে, তাদেরকে একটা কেস দিলে 1500 টাকা, 12 থেকে 1500 টাকা তাদের খরচা হয়ে যায় ওই আইনি প্রক্রিয়া। তো সেই ক্ষেত্রে গরিব হকাররা কোথায় পাবে এত পয়সা? তো ওনারা বলছেন যে ওনার কিছু করার নেই, উপর থেকে অর্ডার আছে। তো ওনাদের যেহেতু করার নেই, আমাদের গরিব মানুষের অনেক করার আছে। আমাদের আন্দোলনের পথ খোলা আছে গণতান্ত্রিক উপায়ে। আগামী দিনে রেল আমরাও দেখে নিব যে রেল কি করে এই কিছু বিজেপি লোকের কথায়, কিছু বিজেপি মন্ত্রী এবং কিছু বিজেপি লিডারের কথায় এই হকিং ব্যবসাকে বন্ধ করে, সেটা আমরা দেখব। 50 বছরের অধিকার, তাদেরকে হয়তো বৈধ কার্ড দেখ, নয়তো একটা কোনো উপায় বের করুক, কিন্তু আদানি আম্বানিদের হাতে এই হকারি আমরা উঠিয়ে দিতে দেব না। শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।